প্লিজ ভাইয়া, এমন করিস না আমার সাথে। প্লিজ আমাকে ছেড়ে দে, নয়তো আমি সমাজে মুখ দেখাতে পারবো না। কান্না করতেছি আর কথাগুলো বলতেছি, কিন্তু তাও আমাকে ছেড়ে দিচ্ছে না। আসলে ভাইয়ার কোনো দোষ না, আমি একটা ভুল করছি যার ফলে সাজা পাচ্ছি। ভাইয়া আমাকে ওনার মতো করে কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিল। আমি এখনো কান্না করতেছি। আমি কল্পনাও করতে পারি নাই ভাইয়া আমার সাথে এরকম ব্যবহার করবে। যে ছেলেকে আমি জোর করে কিস করতাম, আজকে একটা ভুলের জন্য তার এতটা রাগ উঠবে। আর উঠবে নাই বা কেন? আমি যেটা করেছি কখনো মেনে নেওয়ার মতো না। আসলে এতক্ষণ যাকে ভাইয়া বলতেছিলাম উনি আমার ফুফুর ছেলে, আমার থেকে 3 বছরের বড়। চলেন আমার অতীত কিরকম ছিল একটু জেনে আসুন। আর কেনই বা ভাইয়া আমাকে জোর করে জঘন্য কাজটা করলেন আমার সাথে, সেটা জেনে আসুন। ফ্ল্যাশব্যাক। ওই কুত্তা, ওই বিড়াল, ওই হনুমান, তুই সবসময় আমার পিছনে লাগিস কেন রে? দেখ, তুই আমাকে গালি দিতে পারিস না। আমি তোর বড় ভাই হই, বুঝছিস? সব সময় সম্মান দিয়ে কথা বলবি, না হলে। কি আমার বড় ভাই রে, আমি তাকে সম্মান দিয়ে কথা বলবো? দূর, গিয়ে মর, ভাগ। তুই আমার চোখের সামনে আসবি না, বুঝছিস? ওই কুত্তি, তোর ওই মুখটা না আমার দেখতে ইচ্ছা করে না। তুই যে কেন বারবার আমার চোখের সামনে চলে আসিস বুঝি না। ইচ্ছা তো করে ঠাটিয়ে কয়েকটা থাপ্পড় মেরে তোর দাঁত ফালাইয়া দেই। ওই কুত্তা, তুই আমাকে কি বললি? আমাকে থাপ্পড় মারবি? দাঁড়া, আমি আন্টিকে এখনই গিয়ে বলে দিতেছি যে তার আদরের ভাতিজিকে তার বদমাস ছেলে নাকি খাটিয়ে থাপ্পড় মারবে। লক্ষ্মী বোন আমার, তুই কখনো এরকম করিস না। তাহলে আমাকে আজকে বাড়ি ছেড়ে পালাতে হবে। তুই আমার লক্ষ্মী বোন, তুই আমার সাথে এরকম করতে পারিস? তুই বল। ওকে, আন্টিকে কিছুই বলবো না, তবে একটা শর্ত আছে। সেই শর্তে যদি রাজি থাকিস তাহলে বল, হয়তো আমি আন্টিকে গিয়ে সব বলে দিব, আরো কিছু বাড়ায়া বলে দিব, তখন বুঝবি। আচ্ছা, তুই কি আমাদের বাড়ি আসিস আমাকে জানানোর জন্য, তাই না? আমি আর এখানে এক মুহূর্তও থাকবো না। আমি আন্টিকে গিয়ে এখনই সব বলে দিব। তার ছেলে আমাকে এই বাড়িতে আসার নিষেধ করে দিয়েছে। আমি নাকি এই বাড়িতে তাকে চালানোর জন্য আসি। লক্ষ্মী বইন আমার, তুই যা বলবি আমি তাই শুনবো। তাও প্লিজ তুই এরকম কিছু অঘটন ঘটাইস না যার কারণে আমাকে বাড়ি ছাড়তে হবে। এই যে আমি তোকে হাত জোর করে বলতেছি, এই যে তোর হাত ধরে বলতেছি, তাও তুই বাসায় কিছু বলিস না। তোর যে কোনো শর্তে আমি রাজি আছি। এখন বল আমাকে কি করতে হবে। আগে প্রমিস কর যে আমি যে শর্ত লাগাবো তুই সেই সব কাজ করতে হবে, একটুও না বলতে পারবি না। না বললে কিন্তু আমি সবকিছু আজকে। আরে লক্ষ্মী বইন আমার, তোর যে কোনো শর্তে আমি রাজি আছি। বল তুই কি করতে বলবি, আমি করে দিব। আমি এখানে 1 মাস থাকবো, আর এই 1 মাস প্রতিদিন তুই আমাকে বিকেলে ঘুরতে নিয়ে যাবি। লক্ষ্মী বইন আমার, এটা আমি করতে পারবো না। প্রতিদিন বিকেলে তোকে নিয়ে ঘুরতে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়াবে আমার কাছে। দেখ, তুই অন্য যে কোনো শর্ত লাগা, আমি সেটা পালন করব, কিন্তু এটা না, এটা করতে পারবো না আমি। দেখ, এখন যদি একটু ঘাটতারামি করিস না, তাহলে তোর আজকে বাসায় থাকা হবে না। তারপর থেকে তোর জায়গা হবে কোথায় জানিস? গাছতলায়, নয়তো কোনো বস্তিতে। একটু ভেবে দেখ। এই না না, তুই এরকম কিছু করিস না। আচ্ছা, তুই আমাকে এত প্যারা দেশ কেন বলতো? তুমি আমাকে জ্বালাতে খুব ভালোবাসিস, তাই না? হ্যাঁ, আমি তোকে জ্বালাতে খুব ভালোবাসি, আর 1 মাস তোকে এমন জ্বালান জ্বালাবো যেটা তুই সারা জীবন ভুলতে পারবি না। এখন বলতো রাজি আছিস কিনা? যদি রাজি না থাকিস তাহলে তোর জায়গা কোথায় একটু চিন্তা কর। আচ্ছা, আমি রাজি। এখন আমাকে কি করতে হবে? এখন তোকে আর কিছুই করতে হবে না, এখন চল নিচে গিয়ে দেখ আম্মু এসেছে, আম্মুর সাথে কথা বল। পেতনি কুত্তি, মামানি এসেছে, তুই আমাকে আগেই বলবি না? মামানি এসেছে সেটা না বলে তুই এসে বায়না ধরিস, তাই না? তোকে তো আমি। কথাটা বলে ভাই আমার পিছনে পিছনে দৌড়াতে লাগলো, আর আমি ভাইয়াকে ধরা না দিয়ে সামনাসামনি দৌড়াতে লাগলাম। জানি এখন ধরা পড়ে গেলে আমার হাড়গোড় আস্ত রাখবে না, ভেঙে ফেলবে কুত্তা একটা। কিরে, এসেই শুরু করেছিস দুজন? তোদেরকে আমার মাঝে মাঝে অনেক টেনশন হয় যে কখন তোরা কি করে বসিস। টম এন্ড জেরি ফেল। তোদের কাছে বসছিস, এখন একটু শান্ত হয়ে বসে থাক। এটা কি শুরু করছিস তোরা? এখন কি তোরা ছোট বাচ্চা নাকি? আম্মু, আমি কিছু করিনি। আমি ভাইয়াকে বলতে গিয়েছি যে তুমি এসেছো, কিন্তু ভাইয়া আমাকে উল্টা দৌড়ানি দিচ্ছে। মামনি, তোমার কি বিশ্বাস হয় তোমার মেয়ে আমাকে কিছু না করেই শুধু তোমার খবরটা দিতে গিয়েছে? তোমার কি বিশ্বাস হয়? আমি মাত্র এখানে আসলাম।